আলহামদুলিল্লাহ অনেকটাই বৃষ্টি। এখন আসছে খেলাধুলা শেষ করে এখন খাবার টাইম। যেখানেই সময় হয় যায় নামাজের, যদি সেখানে মসজিদ আশপাশে না থাকে তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে গোবিন্দল জামটি মার্কেট থেকে গোবিন্দলের প্রায় ৬০-৭০ জন আলেম ওলামা মিলে আমরা জামটি থেকে মাওয়া ঘাটের উদ্দেশ্যে এক ঈদ আনন্দ সফর শুরু করলাম। সম্মানিত গাইস, আমরা এখন আছি মুন্সিগঞ্জ সেই মাওয়া ঘাটে। আমরা এমন একটা স্থানে অবস্থান করতেছি যে এখানে সারা বাংলাদেশ থেকে মানুষ প্রচুর পরিমাণে ভ্রমণে আসে। তো সেই সুবাদে আমরা গোবিন্দল সিংগাইর মানিকগঞ্জ থেকে এক ঝাঁক আলেম ওলামাদের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা আসছি সেই মাওয়া ঘাটে। দেখতে পাচ্ছেন যে আসলে এমন টাইমে আসছে আমরা যেখানে প্রচুর চোর পড়ে গেছে, কিন্তু এখন যখন পানি থাকে তখন দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফেরিঘাট আছে, ঘাট আছে, কিন্তু এখন চরের কারণে আপাতত স্থগিত আছে। আমরা আসছি, এইমাত্র আসলাম, আসে না জোহরের নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা একটু চরে যাব ইনশাআল্লাহ, আপনাকে দেখাবো সেখানে চরে কি অবস্থা। তো আমাদের সাথে আসছেন আমাদের অত্র এলাকার সম্মানিত কারি সাহেব, বেলাল কারি সাহেব। তো কি অবস্থা, কেমন আছেন আপনি? এখানে আসার পর আপনার অনুভূতিটা কি যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, এত ওলামা ইকরামের সাথে আসছি, খুব ভালো লাগতেছে। কিন্তু একটু জ্যামের ভিতরে ছিলাম, মানে বিরক্ত বোধ করছি, অনেক খারাপ লাগছে, কিন্তু এখন ভালো লাগতেছে নামাজ পড়ার পরে। আলহামদুলিল্লাহ। এখানে মানুষ তো বিভিন্ন জায়গায় যায়, কিন্তু মূলত এই মাওয়া ঘাটে আসার উদ্দেশ্য থাকে যদি বলতেন। আমরা এখানে যে একটু চর আছে নদীর পাড়ে, একটু ফুটবল খেলবো, ফুটবল খেলার পরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আবার চলে যাবো, এই উদ্দেশ্য আর কিছু না। এটাই উদ্দেশ্য। মাওয়া ঘাটে এক মসজিদে নামাজ পড়ার পর একটু এই করতেছি, নামটা দেখতেছি কে কে টাকা দিচ্ছে। যেহেতু আমরা সকালে মিলেমিশে আসছি, অনেকেই টাকা দেয় না, আমরা যাদের কাছ থেকে টাকাগুলো উত্তোলন করলাম। উত্তোলন করে আমরা এখন একটু পরে যাব মাওয়া ঘাটের দিকে। আমরা এখন চলে যাব। চলে যাওয়ার আগে এখানে একটা গাছ ছিল, সরকারি গাছ, সেখান থেকে এক ভাই একটা আম পারলেন। যেহেতু বছরের প্রথম মৌসুমি ফল, সেই জন্য আমরা সেই মৌসুমি ফলটা একটু খেয়ে নিলাম, আমটা খেয়ে নিলাম। যেহেতু প্রথম মৌসুমি ফল নিয়ে আসছিলাম মাছ পথ থেকে তরমুজ কেনা হয়েছিল যে আমরা নদীর পথে খাবো, সেটা ভাবে তো আমরা সেই তরমুজটা খেয়ে এরপর আমরা মাওয়া ঘাটে চলে যাবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে তরমুজ খাচ্ছি। আলহামদুলিল্লাহ, সকলে ভালোভাবে, মানে তরমুজটা বেশ মিষ্টি ছিল, সকলে প্রাণ ভরে খেয়েছে, মনটা উজাড় করে দিয়ে খেয়েছে। আলহামদুলিল্লাহ, তরমুজ সত্যি অনেক ভালো ছিল। আমাদের এখানে বিলাল ভাই তরমুজ। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তরমুজ তরমুজ কি অবস্থা, কেমন অবস্থা? খুব অনেক ভালো বেরিয়েছে, লাল দানাদার। আলহামদুলিল্লাহ। কি দুপুরে কি লাঞ্চ নাই, তরমুজ খাচ্ছেন? না, খাবো, আমরা যে খেলাধুলা করবো তো, আচ্ছা আচ্ছা, গোসল করে তারপরে খাবো। খেলাধুলা করে গোসল করে এরপরে লাঞ্চ করবেন নাকি? মানে খেলার পরে খাইবো। আচ্ছা আচ্ছা, খেলার পরে খাবেন। এখন মাওয়া ঘাটে এসে কিছুই খাই নাই, তবে প্রথমে তরমুজ দাবনি করলাম, তরমুজ খাইতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকটাই মিষ্টি। তরমুজ যদি আমি কম খাই, কিন্তু এটা মিষ্টি হওয়ার কারণে দুটোটাই খাবো। কম খানটা এই অবস্থা, দুটোটাই খাবো ইনশাল্লাহ। আমাদের এক ঝাঁক আলেমদের সাথে প্রথম এই পদ্মা তীরে আসা। এর আগে যদি আসছিলাম, দেখতে পাচ্ছেন পদ্মা তীরে তো ব্রিজ। দেখতে পাচ্ছেন আমরা এখন কোষাই করে যাচ্ছি। ওপাট বোর্ড স্পিড বোর্ড না, মানে শুধু বোর্ডে করে যাচ্ছি। আমরা একটু ব্রিজের চারপাশ দিয়ে ঘুরে একটা চরে নামবো। তো চরে নামবো, সেই সুবাদে আমরা মোটামুটি এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাইয়া ইয়ের কী বলে দক্ষিণপাড়া ভাইয়ের বাসা, আবুল হাসান ভাই, চেয়ারম্যান পদপ্রার্থী। যাই হোক, এখন আমরা একটু ব্রিজের দিকে আগাচ্ছি। ব্রিজের দিকে আমরা এখান থেকে একটু রাউন্ড দিই, তারপরে একটু চরে নামবো। তো ব্রিজের দিকে আমরা আগাচ্ছি। আমরা স্পিড বোটটা ভাড়া করেছি, ব্রিজের নিচ দিয়ে আমরা একটু ঘুরে এরপর একটা চরে নামবো। আমাদের স্পিড বোট, আমাদের এই বোট ভাড়া নিচ্ছে হলো 5,000 টাকা অল্প সময়ের জন্য। আসলে ভাড়াটা অনেকটা বেশি আমাদের কাছে মনে হচ্ছে। তারপরও আমরা এখন চরে নেমেছি, কিছুক্ষণ পরে আমাদের খেলা আরম্ভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মোটামুটি সকলেই চরে নেমেছি। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে।
আমরা ব্রিজের পাশে নদীর মাঝখানে একটি চর জেগেছে, তো সেই চরে আমরা নেমেছি। কিছুক্ষণ পরে ফুটবল খেলার আয়োজন করা হবে। দোস্ত বল দিয়েছি, বল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে হুজুরের কাছে আমাদের বল রয়েছে, হুজুর উদ্বোধন করে দিলেন। দেখতে পাচ্ছেন মুফতি আব্দুল্লাহ ফারুক সাহেব। দেখতে পাচ্ছেন সকলে মোটামুটি খেলার জন্য প্রস্তুতি নিতেছে। তো যাই হোক, আমরাও প্রস্তুতি নেব এখন। আর যাই হোক, যে যেখানে যাই পান কিন্তু চলবে, পান মাপ নাই। যে যেখানে যাই পান চলবে। পান চলবে। ফজিলত শুনতে চাও আমার মুখে ধরো। দোস্ত পান কার ফজিলত কত? এমন একটা পদার্থ আপনি পেজে ছাড়লে কিন্তু পান এটা যেটা- নেশা জাতীয় দ্রব্য। যেটা খাই তো আরেকটা পান। দেখতে পাচ্ছেন আমাদের ফুটবল খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা পদ্মাচরে আছি। পদ্মাচরে এসে এখন আসরের নামাজের সময় হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে কোনো মসজিদ নেই, আমরা পদ্মাচরে রয়েছি। তো সেক্ষেত্রে আমাদের কিছু সফরসঙ্গী নামাজ আদায় করছেন। তো আসলে এটা ইসলামের সৌন্দর্য। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা সেখানে যেখানে থাকি না কেন, নামাজের সময় হয়ে গেলে আমরা নামাজ পড়ে নিব। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ নয়, যেখানেই সময় হয়ে যায় নামাজের, যদি সেখানে মসজিদ আশপাশে না থাকে তাহলে সেই স্থানে আমরা নামাজ পড়ার অপশন কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আমরা নামাজ যেখানে যাই, ঘুরতে যাই, সফরে যাই, যেখানে যাই, আমরা কিন্তু নামাজ সময় হয়ে গেলে অলরেডি নামাজটা আদায় করে নেব। সফরকে শুধুই মাত্র বিনোদনের কোনো সফর না রাখেন, এটাকে যেন আল্লাহ তাআলা তাকওয়ার দ্বারা সমৃদ্ধ করেন, ক্ষুধাবৃত্তির দ্বারা সমৃদ্ধ করেন, এবং এই সফরের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের দিলের আত্মিক খোরাক অর্জন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে ইয়াস আমরা এখন আসছি খেলাধুলা শেষ করে, এখন খাবার টাইম। আমরা আসছি পদ্মাচরে যে অনেক দোকান রয়েছে, অস্থায়ী দোকানগুলো, রেস্টুরেন্ট। তো সেখানে অনেক পদের মাছ পাওয়া যায়। দেখো চিংড়ি মাছ, এরপর ইলিশ মাছ, হরেক রকমের মাছ পাওয়া যায়। তো সেখান থেকে আমরা ইলিশ মাছটাই বেছে নিয়েছি। 4700 টাকা কেজি ইলিশ মাছ। এখানে কাঁকড়াও আছে, অনেকে কাঁকড়া খেয়ে থাকে। এক একটা কাঁকড়া 500 টাকা পিস। তো আমরা কাঁকড়া যেহেতু খাই না, আমরা ইলিশ মাছটাই অর্ডার দিয়েছি। তো আমাদের রান্না অলরেডি তৈরি হইতেছে, আমরা এখন খাবারের জন্য প্রস্তুতি নিতেছি। দেখতে পাচ্ছেন আমাদের যে বেগুন ভাজি, এখানে উনি কিন্তু তৈরি করতেছে। আমাদের বেগুন ভাজিগুলো রেডি দিতেছে, আমাদের বেগুন ভাজি রেডি করতেছে। আমরা সারাদিন অনেক প্রচণ্ড খিদে লেগেছে, এই জন্য খাওয়ার জন্য সবাই আমরা ওয়েট করতেছি। দেখতে পাচ্ছেন বেগুনগুলো কিন্তু সুন্দর করে ভাজতেছে। বাজারের আমাদের ভাত কিন্তু ওদের দিয়েছি, কিন্তু মাছ ইলিশ মাছের ভর্তা দিয়েছি। আমাদের বেগুন ভাজি দিলেই আমরা বেগুন ভাজি দিয়েছি, কিন্তু আমাদের ইলিশ মাছটা একটু লেট হচ্ছে। বেগুন ভাজি দিয়েই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। মরিচ দিয়েছি দিয়েছি, বাট দিয়েছি মাছটা কিন্তু আমাদের এখনো দেয়নি, যার কারণে আমরা একটু ওয়েট করছি খাওয়ার মাছ। যাই হোক, পরিশেষে আমাদের মাছটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ভাজার পর ছোট্ট হয়ে গিয়েছে। এই চলে যাবো, আমাদের সাইডে আগে এসে বসে গেছে, সিট পাবে না এই দরে। যাই হোক, চালাক মানুষ আমরা।